ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে আপনার ডাটা টাইপসের উপর। আমরা লাস্টের দিন ডাটা টাইপস দেখছিলাম তিন ধরনের, বা লাস্টের দিন অ্যাকচুয়ালি কিছুদিন আগে একটার মধ্যে ডাটা টাইপ ছিল হচ্ছে স্ট্রিং। তো আমরা আজকে হচ্ছে স্ট্রিংয়ের কিছু মেথড বা স্ট্রিংয়ের কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করব। এখন স্ট্রিং মেথড বলতে পারেন আপনার হচ্ছে হেল্পার, মানে আপনার কিছু কাজে সে আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? এটা একটা হেল্পার বলতে পারেন আপনার। তাহলে আসেন আমরা আজকে কিছু স্ট্রিং এর উপর কাজ করি। তাহলে এই যে আমাদের একটা স্ট্রাকচার দেখতে পারতেছেন, এটা জনপ্রিয় ওয়েবসাইট রকমারি থেকে নেওয়া। তো রকমারি হচ্ছে বই বিক্রি করে বা একটা অনলাইন কি বলা যায়, লাইব্রেরি টাইপ বা ই কমার্স। হ্যাঁ, তাহলে এই বইয়ের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি দেখি রকমারি সাইটের মধ্যে কি কি ধরনের ইনফরমেশন তারা এই করছে বই রিলেটেড। টাইটেল, তার মানে বইয়ের নাম, তারপর হচ্ছে অথর, বইটা কে লিখছেন, ঠিক আছে? অথররা আবার চাইলে দুইটা ভাগে ভাগ করা যায়। তার প্রথম নাম কি, যেমন মোহাম্মদ হাসান শরীফ, তার প্রথম নাম হইতে পারে হচ্ছে মোহাম্মদ হাসান, লাস্ট নেম হইতে পারে শরীফ, ঠিক আছে? তারপর হচ্ছে এডিশন, এটা কি ফার্স্ট এডিশনের নাকি থার্ড এডিশন, এই ধরনের হতে পারে এডিশন। কোয়ান্টিটি, কয়টা কপিস আছে, ঠিক আছে, স্টক আউট হয়েছে কিনা। বইয়ের লেন্থ কত বা পেজ আছে কয়টা। তো এই ধরনের ইনফরমেশন আরও আছে, আপনার পাবলিকেশন আছে, আরও অনেক ধরনের ইনফরমেশনই আপনার কি করতে পারে, থাকতে পারে, ঠিক আছে, একটা বই রিলেটেড। আবার যদি দেখি, এটা হচ্ছে খুব কি পরিচিত, ওয়ার্ল্ড ফেমাস অ্যামাজন, অ্যামাজনের বুকস। অ্যামাজনের বুকসের মধ্যে আপনি দেখবেন প্রায় সিমিলার ইনফরমেশনই তারা কি করছে, ফলো করছে, বা রকমারি ফলো করছে, হোয়াট এভার, মানে সেম টাইপের ইনফরমেশনই থাকতে পারে। তার মানে এই যে দেখেন, মাই ফ্রেন্ডস এ নোবেল, ইটস এ টাইটেল, তারপর অথর কে লেখছেন। সো এখানে আমরা বলতে পারি অথরের দুইটা ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম, পাবলিকেশন ডেট, ঠিক আছে, বা পাবলিশ ডেট, তারপর হচ্ছে বইয়ের লেন্থ বা ওই যে পেজ, ঠিক আছে, দেন হইতে পারে পাবলিশার্স বা কে কোন ধারা, ওই যে আমরা দেখলাম অন্য ধারাতে ছিল, এখানে আর্টস বুকস। এছাড়া আরও এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, যেমন তার রেটিং কি, ওই যে 4 পয়েন্ট সামথিং, এগুলো ধরনের ইনফরমেশনও থাকতে পারে। তো আসেন আমরা একটা সিম্পল একটা টেবিল তৈরি করি, যেটা হচ্ছে বই রিলেটেড। বই রিলেটেড সিম্পল টেবিলের নাম হবে বুকস। কি কি ই থাকবে, এটা আপনারাও আপনাদের মতো করে তৈরি করেন এবং 20টার মতো মোটামুটি এন্ট্রি দিন, ঠিক আছে? টাইটেল, এটা হবে ভার্চার বা বার্কার, অথারের ফার্স্ট নেম, অথারের লাস্ট নেম, রিলিজ ইয়ার, পেজেস অ্যান্ড কোয়ান্টিটি। তার মানে আমাদের এই 6টা ফিল্ডের মাধ্যমে আমরা একটা টেবিল তৈরি করব, এবং টেবিলের ডাটা টাইপসগুলি কি হবে মোটামুটি এখানে দেখা যাচ্ছে। তাহলে আসেন আমরা আগে একটা টেবিল তৈরি করি। তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা কি ছিল, ডাটাবেস ছিল, সেই ডাটাবেসটাকে আমরা ইউজ করি। তাহলে ইউজ হচ্ছে স্পোর্টস, ফাইন, রান করলাম, স্পোর্টস চলে আসছে। অ্যান্ড আমরা যদি স্পোর্টসের ভিতর দেখি, আমাদের প্লেয়ার্স নামের টেবিল ছিল। তো আমাদের দেখি যে শো টেবিলস বলে কি কি টেবিলস আছে। তার মানে আপাতত প্লেয়ার্স নামেরই একটা টেবিল আছে। তো আমাদের এখানে একটা টেবিল তৈরি করতে হবে, ফাইন। তাহলে আমরা টেবিল ক্রিয়েট করি। টেবিলের নাম হচ্ছে, ধরেন কি করা লাগবে, একটা ক্রিয়েট নামের কোয়ারি করতে হবে। ক্রিয়েট করবা ভাই, তুমি আমার জন্য কি করবা, টেবিল ক্রিয়েট করবা। তাহলে আমাদের টেবিলের নাম হবে বুকস। বুকস নামের যে টেবিলে কি কি ধরনের কি রাখবেন, কলাম রাখবেন, তাই না? এই কলামের রিট আমরা এখানে দিই। তো আমাদের কলাম হবে, প্রথমটার নাম হচ্ছে আইডি। আইডি কি হবে, আইডি হবে আমাদের হচ্ছে, সরি লাস্টের দিন দেখছিলাম ইন্টিজার, এটা কি নাল থাকবে, নট নাল। অ্যান্ড এটা আমরা বলতে পারি অটো ইনক্রিমেন্ট, ফাইন। দেন আমাদের থাকবে হচ্ছে টাইটেল।
টাইটেল থাকবে হচ্ছে ওয়ার্কার, অ্যান্ড টাইটেলটা বড় হইতে পারে, আমি সর্বোচ্চ দিলাম 255, এবং এটাও হচ্ছে কি নট নাল, দেন আমাদের থাকবে হচ্ছে অথরের ফার্স্ট নেম, তাহলে আমরা এটা হচ্ছে ফার্স্ট বা এফ নেম, এটা আমাদের ওয়ার্কার, না এটা 100 দিয়ে দিই, বেশি দরকার নাই। ওকে, এটাও নট নাল, ফাইন। অথরের এল নেম মানে লাস্ট নেম, ঠিক আছে, এটাও সেম ওয়ার্কার, অ্যান্ড ওরে আল্লাহ এত বড় দিয়েছি, নেন, ঠিক আছে, নট নাল। কি ছিল দেখে আসি, আর কি কি ছিল হচ্ছে আমাদের রিলিজ ইয়ার, এটার আমরা আপাতত ইন্টিজারই দিয়ে দিলাম, ঠিক আছে, ইন্টিজার। পেজেস ছিল, আর কি জানি ছিল, পেজেস, এটাও ইন্টিজার, আর হচ্ছে আপনার কোয়ান্টিটি, এটাও ইন্টিজার, এবং সবগুলি আমি আপাতত যেটা বলবো যে আমার সবগুলি হচ্ছে কি নট নাল, মানে সবগুলি দরকার, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস আমরা দেখেছিলাম সেটা হচ্ছে প্রাইমারি কি হচ্ছে আমাদের একটা বলে দিতে হবে, সেটা হচ্ছে আইডি। ওকে, এই ছিল আমাদের টেবিলের অবস্থা। তাহলে আমরা যদি একটু এইটাকে রান করি, ওকে, একটা চলছে, ফাইন, লেটস সি, শো টেবিলস, রান ইট। বুকস নামের একটা টেবিল ক্রিয়েট হয়েছে এবং তার মধ্যে কোনো ধরনের ডাটা নাই, সো ডাটা দেখব, সিলেক্ট স্টার ফ্রম বুকস, সরি ছোটাতার বুকস, ফাইন। এই তো, মানে এখন পর্যন্ত কোনো ধরনের ডাটা নাই। টেলিবারেশন, সো ফিরে আসলাম টেবিলটা তৈরি করে, ঠিক আছে। তো আমরা দেখি টেবিলে মোটামুটি কতটা এন্ট্রি দেওয়া হয়েছে। তো আমরা যদি টেবিলটা দেখি, একদম লাস্টে 21টা বইয়ের নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আসেন এই বুকসের এখানে আমরা কিছু স্ট্রিংয়ের কি করি, স্ট্রিংয়ের কি বলে ফাংশন বা মেথড অ্যাপ্লাই করি। সো প্রথম মেথড হিসেবে আমরা যে জিনিসটা দেখবো তার নাম হচ্ছে কনক্যাটের বাংলা হচ্ছে সংযুক্ত করা, সোজা বাংলায় একটার সাথে আরেকটাকে জোড়া লাগানো, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আপনি একটা ওয়ার্ডকে, যেহেতু স্ট্রিং দ্যাট মিনস টেক্সটের, একটা টেক্সটের সাথে একটা টেক্সটকে আপনি জোড়া লাগাবেন, হ্যাঁ, জোড়া লাগিয়ে অ্যান্সারটা করবেন। তাহলে কিভাবে, এটা হচ্ছে কম্বাইন কনক্যাট নামের একটা ফাংশন কল করে। তাহলে আসেন আমরা এটাকে দেখি যে তার মানে আমাদের কোনো কিছুকে জোড়া লাগাইতে হলে কনক্যাট নামের একটা ফাংশনকে কল করতে হবে। এই হয়েছিল আমাদের টেবিল। তো আমরা একটা কাজ করি, টেবিলটা আগে এন্ট্রি ডিলিট করলাম, আর আপাতত টেবিল আমার দরকার নাই, আমরা এটা ডিলিট করে দিই, ফাইন। আর সিলেক্টের কাজ করছি, তো আমরা বললাম যে ঠিক আছে ফাইন, তুমি আমার জন্য কি করবা, বড় হাতের লিখি কনক্যাট নামের একটা ফাংশন কল করবা, ফাইন। আচ্ছা, কনক্যাট নামের ফাংশনের মধ্যে আমাকে দুইটা স্ট্রিং দিতে হইব। আমি ধরলাম এ কমা বি, ওকে। সো দেখা যাচ্ছে এই কনক্যাটটা আমি সরাসরি ইউজ করতে পারতেছি না, এইখানে আমাকে হয়তো
বলে দিতে হবে যে তুমি আমার জন্য সিলেক্ট করো কনক্যাট এ কমা বি, ঠিক আছে। এবার আমরা যদি এটার একটু রান করার চেষ্টা করি, ফাইন, সে আমাকে এই যে দেখেন কনক্যাট এ বি। এখন এইটার মধ্যেও যদি আমরা একটু স্পেস চাই, তাহলে স্পেস চাইলে কি করা যাবে, এইখানে স্পেস চাইলে আপনি হয়তো আরেকটা, যার মধ্যে একটা স্পেস দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা যদি এটার আবার একটু রান করে দেখি, ফাইন, ওই যে স্পেস চলে আসছে, কনক্যাট এ কমা বি স্পেস চলে আসছে। তাহলে কনক্যাটের কাজ হচ্ছে দুইটা টেক্সটকে আপনার কি করা, দুইটা টেক্সটকে আপনার সংযুক্ত করা, অর্থাৎ এ একটা টেক্সট বি একটা টেক্সট, এই দুইটা টেক্সটকে আমরা সংযুক্ত করতেছি। এবং কনক্যাট যেহেতু কি আপনার একটা হেল্পার ফাংশন, তো আমাকে এটা ইউজ করার জন্য আগে সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আসেন আমাদের টেবিলটার স্ট্রাকচারটা ছিল কি, আমাদের টেবিলটার স্ট্রাকচার ছিল হইতেছে ফার্স্ট অথরের ফার্স্ট নেম এবং অথরের লাস্ট নেম। তো আমরা একটা কাজ করি, আমরা এই অথরের ফার্স্ট নেম এবং অথর, আচ্ছা আগে প্রথম পুরো টেবিলের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিলের নাম হচ্ছে বুকস, তাহলে বুকস থেকে আমরা সমস্তটা দেখে নিই। তার মানে আমাদের আইডি, টাইটেল, এফ নেম, এল নেম। আমাদের পুরাটা না করে আমরা বলতেছি ঠিক আছে তোমার জন্য কি নিবা, এফ নেম নিবা, অ্যান্ড আইটা কি নিবা, এল নেম নিবা। ফাইন, তাহলে এইটার অ্যান্সার দেখাবে কীরকম, এইটার অ্যান্সার দেখাবে হচ্ছে শুধু আমাকে টেবিল থেকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটাকে কি শো করবে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে না ভাই তুমি আমার কাজ করো, এমিলি হেনরি ফ্লোরেন্স ন্যাপ, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে নেমে একসাথে শো করুক একসাথে। তাহলে আমাকে বলতে হবে যে তাহলে ঠিক আছে তুমি সিলেক্ট করবা কি করবা, এবং পাশাপাশি তুমি আমার জন্য একটা কনক্যাট ফাংশন করবা। সে কনক্যাট ফাংশনের প্রথম অংশটাতে থাকবে কে, প্রথম অংশটা থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট নেম এবং কমা, এবং তার সাথে আবার কি করতে হবে, একটা স্পেস কনক্যাট করতে হবে, এবং তার সাথে কনক্যাট করে লাস্ট নেমটাকে তুমি উঠাই নিয়ে আসবা। ফাইন, কোথা থেকে, বুকস নামের টেবিল থেকে। ওকে, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ ওকে, এবার আরেকবার ঠিক আছে। তাহলে এবার আমরা আরেকবার দেখি, এই স্পেসটা ছিল না, আমাদের ওই যে এমিলি হেনরি স্পেস সহ চলে আসছে। তাহলে আমাদের ওই যে উপরে দেখেন নামটা দেখতে একটু খারাপ দেখাচ্ছে, তাহলে আমরা এখানে এলিয়াস ইউজ করতে পারি। তাহলে এখানে যদি এলিয়াস ইউজ করতে চাই তাহলে এটাকে লিখতে হবে অ্যাস এর পর আমরা একটা গিভেন নেম, তাহলে আমরা এটা বলবো ফুল নেম। তাহলে তুমি আমার জন্য সিলেক্ট করবা এবং পাশাপাশি কি করবা, কনক্যাট করবা কি ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে, এবং এটার কি নামে তুমি চিনবা হচ্ছে একটা নাম দিবেন ফুল নেম ফ্রম বুকস। ফাইন, লেটস সি, রান করার, ওই যে ফুল নেম। নাও এটা দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। ও কনক্যাটের আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে কনক্যাট ডাব্লিউএস মিন হচ্ছে উইথ সেপারেটর বলতে হইতেছে আমাদের এখানে যদি আমরা দেখি যে কোনো একটা সাইন দিয়ে সেই সাইনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই সেপারেশন করতে পারি। তাহলে আসেন এটা আমরা একটু দেখি। কনক্যাট সেপারেটরের জন্য যেটা করতে হবে, তাহলে ফার্স্টে আমরা কোয়েরিটা লিখি, আফটার দ্যাট হচ্ছে কাজ করি, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সিলেক্ট, কারণ এটা সরাসরি কাজ করবে না। ওকে, সিলেক্ট, তারপর করব কি কনক্যাট এবং আন্ডারস্কোর ডাব্লিউএস, ঠিক আছে। ওকে, কনক্যাট এটা, এবং এখানে আমরা প্রথমে বলে দিব যে আমরা কিসের উপর বেস করে কি করব, সেপারেট করব। আমরা বললাম যে ঠিক আছে তুমি আমার জন্য একটা কমা নিবা এবং কারা করবা, এফ নেম এবং এল নেম, এইটাকে করবা কোথা থেকে, ফ্রম
সরি, বুকস নামের টেবিল থেকে। ওকে, মোটামুটি আমরা এটা লিখছি, দেখি এটা রান করলে রেজাল্ট কি আসে। আচ্ছা, তো এটা আবার ছোট হাতের লিখতে হচ্ছে, বড় হাতে লিখলে আবার সেটা কাজ করতেছে না। হ্যাঁ, তার মানে কনক্যাট WS, আমরা যদি এটা কি রান করি, রান করলে যেটা দেখতে পারবো যে ঠিক আছে কাজ করে কিনা। ফাইন, তাহলে আমরা এখানে এটা নেই, দেওয়ার পর যদি দেখি, এই যে দেখেন, তার মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে কমার মাধ্যমে একটা কি চলে আসছে, এই সেপারেশন চলে আসছে, তার মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আচ্ছা, যদি কমা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা কমার বদলে একটা কাজ করি, যে জোড়া লাগাইছিলাম না দুইটার নামের, আন্ডারস্কোর দিয়ে দিলাম। আন্ডারস্কোর দিয়ে যদি কি করি, ওই যে দেখেন এমিলি হেনরি ফ্লোরেস, তার মানে আমাদের এই যে পরবর্তীতে ইমেল বা ইসের মধ্যে এই ধরনের নাম জোড়া লাগাতে কি করতে পারে, সুবিধা হইতে পারে, এবং এইটা একটু ছোট হাতের দিলে কাজ করবে। ঠিক আছে, কনক্যাট WS বা কি করেন যে ফাংশনগুলি ছোট হাতে লিখবেন না। ঠিক আছে, ওকে ওকে। সাবস্ট্রিং, তার মানে স্ট্রিং, এতক্ষণ আমরা মানে মেন একটা স্ট্রিং নিয়ে কাজ করতেছিলাম, এখন হচ্ছে সাবস্ট্রিং। তো সাবস্ট্রিং কাজ করবো সবার, মানে যেই এটাই করি, ফাংশন হেল্পার ফাংশনটা আমরা ইউজ করি, সবার আগে সিলেক্ট থেকে শুরু করবো। সাবস্ট্রিং এর জন্য আপনি কল করবেন সাবস্ট্রিং নামের একটা ফাংশনকে, যে ফাংশনের মধ্যে থাকবে হচ্ছে মেন স্ট্রিংটা এবং দুইটা প্যারামিটার। ঠিক আছে, আপনি এখানে দুইটা প্যারামিটার উল্লেখ করে দিবেন। ওকে, তাহলে আসেন এটা কিভাবে কাছে লাগানো যায়। ঠিক আছে, অথবা আরেকটা করতে পারেন, এই সাব স্ট্রিংটাকে সাব str নামেও ফাংশনেও আপনি কল করতে পারেন। ঠিক আছে, তাহলে আসেন চলেন আমরা এটারে কিভাবে কাজে লাগাইতে পারি। প্রথমে আমরা যেটা করি, আরেকবার একটু এটারে ইউজ করি, ইউজ আছে, তাহলে আমাদের এখানে কিওয়ার্ডটা লিখতে হবে সিলেক্ট। ফাইন, সিলেক্টের পর হচ্ছে আমাদের ফাংশনের নাম হচ্ছে সাব স্ট্রিং, পুরোটাই লিখলাম আপাতত। ওকে, তো সাব স্ট্রিং এর মধ্যে আমাদের তিনটা প্যারামিটার যাবে। প্রথমটা যাবে হচ্ছে মেইন স্ট্রিং, তো আমরা মেইন স্ট্রিং আপনার জাস্ট সিম্পল সবাইকে আমরা একটা হ্যালো জানাতেছি, হ্যালো সাবস্ক্রাইবার। ঠিক আছে, ওকে। এখন আমাকে এখানে দুইটা প্যারামিটার দিতে হবে। ঠিক আছে, তো আমি দুইটা প্যারামিটার বললাম যে তুমি আমার কাজ করো, প্রথমে 1 নাম্বার থেকে ধরবা, 1 নাম্বার থেকে ধরা তুমি আমার 4 নাম্বার পর্যন্ত একটা অ্যান্সার দিবা। ঠিক আছে, দুটা নাম্বার আমি দিয়ে দিলাম। তাহলে হ্যালো কি হইতেছে, সাবস্ট্রিং। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি সাবস্ক্রাইবার 1 to 4, মানে 1 থেকে 4, এই দুইটা ওয়ার্ড আমি লিখলাম। এটার যদি একটু রান করি, তার মানে কি আসছে, হ্যালো, নাউজুবিল্লাহ। তার মানে হ্যালো যে মেইন স্ট্রিংটা ছিল, সেখান থেকে আমি বলতেছি 1 এবং 4, তার মানে 1 2 3 4, এই 4টা ওয়ার্ডকে সে ইউজ করছে, ঠিক, বা সিলেক্ট করে নিয়ে আসছে। আচ্ছা, এখানে স্পেসও কিন্তু কাউন্ট করে, এটা আবার করেন। তো আমি এখানে 4-এর জায়গায় ধরেন এখানে আমি আপাতত 8 করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, 8 করে দিচ্ছি। ফাইন, তার মানে হ্যালো সু। তাহলে হ্যালো পর্যন্ত আমার খুব সুন্দর হচ্ছে 5টা, আর SU হচ্ছে 2টা 7টা, আবার স্পেস একটা 8টা, তার মানে এখানে স্পেস কাউন্ট করে। আচ্ছা, এখানে যদি আমি 1 না দিয়ে ডাইরেক্ট সরাসরি 8 দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কিরকম আসে। তার মানে একটা প্যারামিটার আমি পাস করতেছি, আমি যদি একটা প্যারামিটার পাস করি, তাহলে আসছে কি সাবস্ক্রাইবার। তার মানে ওই যে সু এই পর্যন্ত হচ্ছে 8 নাম্বার থেকে সে শুরু করছে, সাবস্ক্রাইবার সু, তার মানে 8 নাম্বার ওয়ার্ড থেকে সে স্টার্ট করছে। তাহলে আমার স্টার্টিং পয়েন্ট হইতেছে 8 নাম্বার ওয়ার্ড। আচ্ছা, তাহলে এটা আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারছে, আমি 3 নাম্বার দিলাম। তাহলে 3 নাম্বার হইতেছে 1 2 3, তার মানে এল থেকে সে শুরু করবে, মানে HE বাদ যাবে। তার মানে কোয়াইট সিম্পল, তাই না? হ্যাঁ, এইটা আবার একটু নেগেটিভ মার্কিং করা যায়। নেগেটিভ মার্কিংটা কিভাবে, আমি এখানে -3 দিয়ে দিলাম। ঠিক আছে, -3 দিয়ে দিলাম। এবার যদি এটাকে আমরা একটু করি, তার মানে
BER সাবস্ক্রাইবার বার, তার মানে এবার রাইট সাইড থেকে শুরু করে লেফটের দিকে গেছে। এই হচ্ছে সাবস্ট্রিং ফাংশনের কাজ। এখন এটাতে আমরা কি করতে পারি বা কেন লাগে? অনেক সময় দেখা যায় না আমাদের নাম অনেক বড় হয়ে যায়, তারপর এটার কি ডট 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 থাকে। তাহলে এটা আসেন আমাদের নাম পাবো কোথায়? আমরা নাম পাবো হইতেছে আমাদের যেই টাইটেলটা ছিল, টাইটেলটাতে যাই, সিলেক্ট টাইটেল, বানান মানে ভুল করছি, টাইটেল ফ্রম কোথা থেকে? আমাদের বুকস নামের টেবিল থেকে তুমি উঠাই নিয়ে আসো। ফাইন। এবার দেখেন এখানেও কিন্তু দেখেন যে টাইটেলটা অনেক বড়, ওই যে অ্যাবাউট পর্যন্ত ছিল সেই টাইটেলটা কি হয়ে গেছে, সেই টাইটেলটা আপনার এখানে ডট 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 চলে আসছে। তো আমরা চাচ্ছি যে না, এবার এই জিনিসটা আমরা নিজেরাই বানাবো, বাট 7টা কিসের পর? 7টা এই ওয়ার্ডের পর বা লেটারের পর। তাহলে আমাকে 7টা উই করতে হলে টাইটেলটারে কি কোন ফাংশনের ভিতরে নিতে হবে? সাবস্ট্রিং ফাংশনের নিতে হবে। তাহলে আমরা বলবো যে সিলেক্ট, তারপর হইতেছে সাবস্ট্রিয়ার ফাংশনের মধ্যে কে যাবে? যাবে হচ্ছে টাইটেল যাওয়ার পর এখান থেকে কি হবে? 1 নাম্বার থেকে স্টার্ট হবে, শেষ হবে কোন পর্যন্ত? শেষ হবে হচ্ছে 7 নাম্বার পর্যন্ত। এবং এটা কোথা থেকে নিয়ে আসবা? ফ্রম বুকস। বুঝে চলে আসছে। তার মানে গ্রেড বি, দ্য নেম, এটা। কিন্তু আমরা চাচ্ছি যে এটার পর আবার কি ডট 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 অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, দেখায়। তার মানে এই ডট 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 যদি দেখায়, তাহলে আমাকে এই যে রেজাল্টটা আছে, এই রেজাল্টটা আবার কি একটা কনকেট করা লাগবে, এই যেরকম। তাহলে এই রেজাল্টটাকে কনকেট করানো যদি লাগে, ফাইন, আমরা একটু এটা 1 বাই 1 নিচে লিখি। তো আমাদের প্রথমে যে বলতে হবে যে ভাই তুমি সিলেক্ট করবা কি কনকেট করবা, সরি, সিলেক্ট করবা, কনকেট করবা, কোথা থেকে? ফ্রম বুকস, ঠিক আছে। ওকে, সে তো বললো ঠিক আছে আমি এখানে কনকেট চালাবো, বাট কার সাথে কি চালাবো? আমাদের এখন বলতে হবে তুমি আমাদের জন্য যে এই যে কি করবা, সাব বড়তে লিখি, সাবস্ট্রিয়ার যে ফাংশনটা আছে সেটা হচ্ছে টাইটেলের 1 থেকে কত নাম্বার? 7 নাম্বার। এর সাথে তুমি আবার কি করে দিবা? আমাকে 3টা ডটকে যুক্ত করে দিবা। তার মানে সিলেক্ট করবা, তারপর হইতাছে কি কনকেট করবা। ফাইন, দেখি এটা আমাদের আদৌ কাঙ্ক্ষিত রেজাল্ট দেয় কিনা। আর এটারে আমরা একটু এলিয়াস হিসেবে ইউজ করতে পারি, অ্যাস শর্ট টাইটেল, নট আর, ঠিক আছে, অ্যাস শর্ট টাইটেল। ওকে, এই নামে আমরা কি এটা রান করতে পারি কিনা, বা রান করলে আদৌ রেজাল্ট আসে কিনা। এই তার মানে দ্য গ্রেড বি ডট 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 দ্য নেম, ঠিক আছে, আমাদের এরকম চলে আসছে না? এইটা ছিল আমাদের কি সাবস্ট্রিং বা সাবস্ট্রিয়ার। ওকে, সো নেক্সট যে ফাংশনটা তার নাম হচ্ছে রিপ্লেস, এবং রিপ্লেস মানে হচ্ছে কি বদল করে দাও। সো সিম্পল, এটার স্ট্রাকচারটা এরকম যে আপনার সিলেক্ট, তারপর রিপ্লেস ফাংশন, এখানেও মেন স্ট্রিং অর্থাৎ সাবস্ট্রিং এর মতো, এবং 2টা প্যারামিটার। তার মানে প্যারামিটার 1 এবং প্যারামিটার 2, অর্থাৎ কি বদল করতে চাচ্ছেন আর বদল করে কি দিবেন, ঠিক আছে। তাহলে আসেন এটার আমরা দেখি। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কেস সেন্সিটিভ। ওকে, তাহলে আমরা সেম একটা সিলেক্ট করলাম, সিলেক্টের পর হচ্ছে কি ছিল নাম? রিপ্লেস, ঠিক আছে। ওকে, সো রিপ্লেস করব কারে? আমরা আপাতত এখানে দিলাম, নর্মাল একটা দিন। গো ব্যাক ইসরায়েল, ফাইন, ঠিক আছে।
গো ব্যাক ইসরায়েল। এখন আপনি এখানে এসে বলবেন যে না, আমরা ইসরায়েল চাই না, চাই হচ্ছে কারে, গো ব্যাক ইউএসএ, এরকম টাইপের কিছু হবে। সো আসেন এইবার এটারে যদি আমরা একটু রান করি, কি হয়ে গেছে, গো ব্যাক ইউএসএ। তার মানে আমরা এখানে বললাম যে তুমি আমার জন্য রিপ্লেস করে দাও, অর্থাৎ রিপ্লেস করবা কোথা থেকে, মেইন স্ট্রিং ছিল গো ব্যাক ইসরায়েল, তো আমরা রিপ্লেস করে দেবো কারে, ইসরায়েলকে। ইসরায়েলকে রিপ্লেস করবো কার মাধ্যমে, ইউএস এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে প্যারামিটার 1, যে ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে যাচ্ছি, আর এটা হচ্ছে প্যারামিটার 2, যে ওয়ার্ডের মাধ্যমে আমরা এটাকে রিপ্লেস করতে যাচ্ছি, মেইন স্ট্রিংটাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন কেস সেন্সিটিভ বলছিলাম, দেখা যাক এটারও যদি ইসরায়েল করি বা ইউএসএ, ইউএসএ করলাম, আর এখানে করলাম হতেছে ইউকে, এটার কি অবস্থা হয়, গো ব্যাক ইউএসএ। তার মানে ইট ইজ নট ওয়ার্কিং। ঠিক আছে, তার মানে কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনাকে এখানে যদি ছোট হাতের লেখা থাকতো তাহলে হয়তো কি রিপ্লেসটা হয়ে যেত। তো আসেন এটা ছোট হাতের বা বড় হাতের, অর্থাৎ সেম টু সেম এক্সাক্ট ম্যাচ হইলে কাজ করে কিনা সেটা আমরা এবার একটু দেখি। গো ব্যাক ইউকে, তার মানে কি ইজ ওয়ার্কিং ফাইন। তাহলে এবার আসেন নেক্সট এর কি বলে ফাংশনটা আমরা দেখি। নেক্সট যে ফাংশনটা ইউজ করবো তার নাম হচ্ছে রিভার্স। কি নাম, রিভার্স। তার মানে নামই তো বোঝা যাচ্ছে যে সে কি করবে, উল্টায় ফেলবে, তাই না? তাহলে আসেন নর্মাল দেখি আগে। তাহলে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এবার আমরা ফাংশনের নাম দিব, যার নাম হচ্ছে রিভার্স। ওকে, রিভার্সের মধ্যে আর প্যারামিটার দরকার নাই, আমি এখানে সরাসরি আমাদের মেন স্ট্রিংটাকে দিয়ে দিব। মেন স্ট্রিং হইতে পারে আমাদের বাংলাদেশের নামই লিখি, আবার কেউ আবার ই করে না। ঠিক আছে, জাস্ট বাংলাদেশ। তাহলে আমাদের এই বাংলাদেশটা বললাম যে তুমি আমার জন্য কি করো, সিলেক্ট করে রিভার্স করে দাও। সিম্পল, এই বাংলাদেশের এইটা ঘুরে গেছে। ঠিক আছে, তাহলে যেই পুরা ক্রমিকটাই ঘুরে, মানে একদম টোটালি কি ঘুরে, মানে আপসাইড ডাউন করে দিতেছে, তার নাম হচ্ছে রিভার্স। এবার বাংলাদেশের মধ্যে টোটাল কয়টা শব্দ আছে, সেই শব্দ কয়টা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা যদি আমরা জানতে চাই, যেই ফাংশনটা ইউজ করা লাগবে তার নাম হচ্ছে ক্যারেক্টার লেন্থ। কি নাম, ক্যারেক্টার লেন্থ। আমরা এখানে বলবো 4 লেন্থ। তার মানে এই যে বাংলাদেশ, এটা টোটাল কয়টা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা আমরা জানতে পারবো কিসের মাধ্যমে, 4 লেন্থের মাধ্যমে। তো বাংলাদেশের মধ্যে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 4টা 6টা 10টা হওয়ার কথা। হ্যাঁ, 10টা। ঠিক আছে, তাহলে ওই যে আমরা এরকম কত ওয়ার্ডে যে আমাদের ভার্চারের যে একটা ক্যারেক্টার লেন দিয়ে দিই, তো এরকম যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যে টাইটেলটা আছে, তাহলে টাইটেলটার কত বড় বড় করে দিছি, এক একটা লেন কিরকম, সেটা যদি আমরা জানতে চাই তাহলে এখানে সব বলবো ক্যারেক্টার লেন করবা, বাই করবা কার, টাইটেলের, এবং অবশ্যই এটা কোথা থেকে আনতে হবে, দ্যাট মিনস ফ্রম বুকস, তাই তো? ওকে, এবার যদি আমরা একটু দেখি আমাদের মধ্যে 20টার মতো এই ছিল। হ্যাঁ, ফার্স্ট যে টাইটেল, সেই টাইটেলের লেন্থ হইতেছে 43টা। তারপরে আচ্ছা, এটা যদি একটু সুন্দর করা যায় তাহলে সিলেক্ট কি করবা, টাইটেল এবং টাইটেলের লেন্থ। ওকে, তার মানে গ্রেট বিগ বিউটিফুল লাইফ, এইটা যদি আমরা ই করি তাহলে এখানে আছে কত, 43টা। তার মানে আমাদের হাইস্ট
100 বা যে আমরা যে এটা দিছিলাম না যে ক্যারেক্টার লেন্থ, সেটারে সে কেউ কি করা নাই, এক্সিট করা নাই। এখন ওই যে অনেক সময় আমরা কি করতে পারি, এই যে এইগুলো কিভাবে কাজে লাগবে, ওই যে অনেক সময় আমরা এই করি না যে 100 ওয়ার্ডের বেশি হলে পাসওয়ার্ড নিব না, 200 ওয়ার্ডের বেশি হলে এই নেব না, ওই ধরনের কাজগুলিকে এই ছোট ছোট হেল্পার ফাংশনের মাধ্যমে আমরা ফুটাই তুলতে পারি। আচ্ছা, এবার ধরেন আমরা যে এইগুলি লিখছিলাম, হ্যাঁ, ওইগুলির কোনো সবগুলি তো আমরা ছোট হাতের লিখছিলাম, তাই না? এই যে দেখেন, এফ নেম ধরলাম আমাদের, সিলেক্ট এফ নেম ফ্রম বুকস, তাহলে আমরা যা এন্ট্রি দিছি সবগুলি ছোট হাতের। কারণ এটারও যদি আমরা একটু কনভার্ট করতে চাই, বা সবগুলি কি ছোট হাতের টারে আমরা বড় হাতের টারে ছোট হাতের যদি করতে চাই, তাহলে আমাদের যেহেতু সব ছোট হাতের আছে, তাহলে আমাদের এটারে বড় হাতের করার জন্য করতে হবে যে ফাংশন, তার নাম হচ্ছে আপার। কি নাম? আপার। তার মানে তুমি আমার জন্য এই ফার্স্ট নেমটারে আপার কেস করে দিবা। এই দেখ, যা আছে সব কি হয়ে গেছে, আপার কেস হয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হেল্পার ফাংশন। আর লোয়ার তো লোয়ার আছে, তারপরেও যদি আপনি চান এটার আবার লোয়ার ফাংশনের ভিতরে নিয়ে আপারটা লোয়ার করে একই হবে। এই করলাম, ঠিক আছে। এবার যেই ফাংশনটা দেখবো, সে ফাংশনটার নাম হচ্ছে ফিল্ড ইনসেট, ফাইন্ড ইনসেট। তাহলে ফাইন্ড ইনসেট জিনিসটা কি, আমরা আগে এটার উদাহরণ দেখি। সিলেক্ট করবো কি, ফাইন্ড ইন সেট। ফাংশন ছোট হাতে লিখলেও হয়, ঠিক আছে, ছোট হাতের লেখাটাই গুড প্র্যাকটিস। ফাইন্ড ইন সেট, সেটে আমরা বললাম যে তুমি আমার জন্য ফাইন্ড করবো হইতেছে ইন্ডিয়ারে, এবং এই ইন্ডিয়াটারে ফাইন্ড করার জন্য আমরা যেটা করতে পারি, এইখানে দিলাম হইতেছে এই ইন্ডিয়া কমা বাংলাদেশ কমা নেপাল, তিনটা। ওকে, এবার দেখি, তার মানে ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, এই তিনটা জিনিস আমি যদি দিয়া এই করি, তার মানে 1 নাম্বারে আসছে। 1 নাম্বার কেন আসলো? কারণ 1 নাম্বারের নামই আছে ইন্ডিয়া। তো আমরা যদি এটারে নেপাল করে দেই অ্যান্ড এগেইন এটারে রান করি, এবার আসছে 3 নাম্বার। তার মানে এই যে আমার ডাটা সেটটা আছে, সেই ডাটা সেটের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ডাটা সেটটা কয় নাম্বারে আছে, সেই কয় নাম্বারটা বাই করার জন্য ফাংশনের নাম হচ্ছে ফাইন্ড ইন সেট। এবার আরেকটা এই দেখি, এটা হচ্ছে হেল্পার ফাংশন, যার নাম হচ্ছে রিপিট। কি নাম? রিপিট। ঠিক আছে, ছোটাতে লিখলাম এবং রিপিট করলাম। একটা রিপিটের মধ্যে আপনার প্রথম প্যারামিটার হিসেবে হচ্ছে আপনি একটা নাম দিবেন, ধরলাম আমরা দিলাম হ্যালো, ঠিক আছে। এবং সরি, এখানে আইসা বলে দিবেন এটা আপনি এটারে কতবার রিপিট চান, আমরা চাচ্ছি এটা 2 বার রিপিট করব। ফাইন, তার মানে আসছে হ্যালো হ্যালো। 6 বার করতাম হ্যালো 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 ওই হ্যালো, ঠিক আছে। তার মানে এটা 6 বারই রিপিট হয়েছে। রিপিট হইতেছে এটা বারবার রিপিটেশন করা। এছাড়া আরো ধরনের হেল্পার ফাংশন আছে, যেমন লেফট প্যাডিং, হ্যাঁ, পজিশন। তো এইগুলি আপনারা একটু কি নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে W3 স্কুল নামের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার মোটামুটি আমরা যা দেখতেছি সবগুলি এখানে আছে, বাট টেক্সট আকারে আছে, ঠিক আছে। এবার আপনি এখানে যান এই W3 স্কুলে, যে আমরা এই পর্যন্ত যা দেখছি সবই W3 স্কুলেই আছে, এবং আবার ভবিষ্যতে আরো যা দেখবো সেগুলোও আছে, বাট একটু গুছানো ওয়েতে নাই, আমরা হচ্ছে গুছানো ওয়েতে যাচ্ছি। তো আমরা যেটা দেখলাম সেটার নাম হচ্ছে কি বিভিন্ন ধরনের হেল্পার ফাংশন, অর্থাৎ আমি যদি এখানে যাই, অ্যাগ্রিগেট ফাংশন না, স্ট্রিং ফাংশন, তাই তো। ওই যে ফাইন্ড ইন সেট, তারপর হচ্ছে কি এই
লোয়ার, যে আপার, তারপর বলছিলাম প্যাডিং আছে, তার মানে এখানে সব উদাহরণ দেওয়া আছে, যে রিভার্স, রিপ্লেস, হ্যাঁ, তারপর রাইট লেফট, রাইট লেফটটা, আচ্ছা রাইট লেফটটা যদি করি, ফাইন, আমাদের এখানে একটা হেলো আছে, তাহলে এটার আমরা হচ্ছে জাস্ট রাইট কল করলাম, হচ্ছে এখান থেকে টু, তার মানে ওই যে এল ও, ডানের দুইটা। আর যদি এটার রাইটের জায়গায় হইতেছে লেফট টু বলি, তাহলে হি, তোমার ডান দিক থেকে দুই অক্ষর, বাম দিক থেকে দুই অক্ষর। এই ধরনের বিভিন্ন হেল্পার ফাংশন আমাদের কাজে লাগবে টাইম টু টাইম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে, ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।